একটি মেয়ে যখন প্রথমবার মা হয় তখন সে কিন্তু তার সন্তান এবং তার জন্য অনেক কিছুই বুঝে উঠতে পারেন না, কিন্তু সেই সমস্যাগুলো যখন সে অভিজ্ঞতায় পরিণত হয় পরবর্তী বাচ্চার সময় সে যাতে এই ভুলগুলো না করে, এর জন্যই আজকে কিছু কথাও নিয়ে এসেছি। যেমন প্রথম প্রেগনেন্সিতে সে হয়তো অ্যান্টিনেটাল রেগুলার চেক আপই করেনি, তারপর তার ডেলিভারি টাইমিংয়ে সে হয়তো তার একজন অনভিজ্ঞ মানুষের হাতে তার ডেলিভারি করিয়েছে, এবং হয়তো ডেলিভারির পরে সে তার রেগুলার পোস্টনেটাল চেক আপে আসেনি, সে তার ইনফেকশনে তার পরিণত হয়েছে। আবার এমনও হতে পারে সে তার যে পরিকল্পনা, যে পরবর্তী বাচ্চা নেওয়ার যে পরিকল্পনা, সেটাও সে বুঝে উঠতে পারেনি, এবং এক বাচ্চার পরে যে দ্বিতীয় বাচ্চা নেওয়ার যে একটা গ্যাপিং আছে সেটাও সে বুঝে উঠতে পারেনি। তখন এই প্রেগনেন্সিতে তার এই দুইটা বাচ্চার গ্যাপিং একদম কমে গেল, তাহলে কিন্তু আগের বাচ্চাটা একেবারেই মানে তার সেই পর্যাপ্ত যে নিউট্রিশন সেটা কিন্তু পেল না। এবং দেখেন গত প্রেগনেন্সিতে তার ডায়াবেটিস ছিল, কিন্তু সে কিন্তু তার ডায়াবেটিসটা সুন্দর করে নিয়ন্ত্রণ করে এবার প্রেগনেন্ট হতে পারত, এবং প্রিকনসেপশনাল কাউন্সেলিং নিয়ে সে বাচ্চা মা হতে পারত। এবং তার যে গত ধরেন প্রিভিয়াস বাচ্চাটা কোনো জন্মগত ত্রুটি নিয়ে জন্মিয়েছিল, অথবা পেটেই সেটা অ্যাবর্শন হয়ে গেল, এবং এটার জন্য তাকে যে প্রিরিকুইজিট দরকার পরবর্তী যে প্রেগনেন্সিতে জন্য পরিকল্পনা, সেগুলো সে অবশ্যই করে নিতে পারে। তার ওজন বৃদ্ধি থাকলে ওজন কমিয়ে নিতে পারে, তার ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে, উচ্চ রক্তচাপ থাকলে সেটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে, তার হরমোন অ্যানালাইসিস করতে পারে, তার রক্ত শূন্যতা থেকে শুরু করে ভয়াবহ রোগ থেকে সে মুক্তি পেতে পারে, এবং একটি সুস্থ সন্তান পরবর্তীতে জন্ম দিতে পারে।